বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। 1 কন্যা রাধেন বাড়েন, আর 1 কন্যা খান, আর 1 কন্যা রাগ করে বাপের বাড়ি যান। না, বাপের বাড়ি যাওয়াটা হলো না, তাহলে আর কি করবি কন্যা? চলুন রান্না করি। নমস্কার, আজকে আপনাদের কাছে একটা ছোট্ট ব্লগ, কুকিং ব্লগটা একটু আগে স্টার্ট করলে বোধহয় ভালো হতো, কারণ মাংসটা আমি ম্যারিনেট করে ফেলেছি। তারপরে মনে পড়লো মাটন তেহারি বানাবো। তার জন্য মাটনটাকে প্রথমে আমরা খুব ভালো করে দই দিয়ে আর একটু মশলা দিয়ে, মশলাগুলো আমি পরে বলছি কি কি দিয়েছি, আগে চলুন এইটা দেখে নিই যে মাটনটাকে কিভাবে কষাচ্ছি। একটু সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে, আর কিছু গোটা গরম মশলা দিলাম। মাটনটাকে দই দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখন মাটনটাকে আগে করে নিতে হবে, যেমন করে আমরা মাটন রান্না করি অ্যাকচুয়ালি বাড়িতে, সেভাবেই হবে। এই যে তেলটা গরম হয়ে ফোড়নটা ভাজা হলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন খুব একটা পুড়ে না যায়। এটা সবাই মোটামুটি জানে কিভাবে কি করে। আমি একটু পেঁয়াজ ভাজার সময় অল্প করে নুন আর একটু চিনি অবশ্যই দিয়ে দিই, তার কারণ তাতে বেশ ভালো কালারটা আসে। ম্যারিনেট করার পরে এইরকম অবস্থা মাটনের। এটা ছিল বেশ আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো। চিনিটা, যেটা বলছিলাম, চিনিটা দিলে একটা ভালো কালার আসে। আর এই রান্নাটা মাটন তেহারি, এই রান্নাটাতে কোনো হলুদ পড়ে না, তো যে রান্নার রঙটা আসবে সেগুলো অন্য অন্য মশলা থেকে আসবে। তাই জন্য সুন্দর করে একটু কালারটা আসার জন্য দিয়ে দিলাম একটু চিনি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব 1-2 চামচ মতো বেটে রাখা আদা বাটা, আর দেব রসুন বাটা। একই মশলা আমরা আগে করে নিয়েছিলাম, এর থেকে খানিকটা আমি মাটনে দিয়ে রেখেছিলাম, আর বাকি যেটা ছিল সেটা আবার এখন মশলাটা কষাবার সময় মাটনে দিয়ে দিলাম। মাংসর মধ্যে, মানে যে আমরা পেঁয়াজটা ভাজছি সেইটার মধ্যে। এইটা খানিকক্ষণ হওয়ার পরে তারপরে আমরা দিয়ে দেব আমাদের মাটনটা। এই প্রসেসগুলো দেখাবার কিছু নেই, এগুলো আমরা সবাই জানি, রোজই মোটামুটি করি সবাই। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর দেব একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো। আমার কাছে মাটন ছিল 1 কেজি, তো সেই অনুযায়ী 4-5টা পেঁয়াজ লাগবে। আর দিয়ে দিলাম নর্মাল লঙ্কা গুঁড়ো। অনেকে আজকাল লঙ্কা অ্যাভয়েড করে, বাট এই রান্নাটায় যেহেতু কোনো হলুদ গুঁড়ো পড়বে না, ঝালও সেরকমভাবে হচ্ছে না, একটু লঙ্কা গুঁড়ো এটাতে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনগুলো। ভালো করে মাটনটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে। আমার সাথে রান্নাতে আমার ঘরে যে আমাকে হেল্প করে, সে কিন্তু হেল্প করে দিয়েছিল মশলাগুলো করতে। আর অনেক সময় অনেকটা মাটন থাকে, আমি পুরোটা ট্রান্সফার করতে পারছিলাম না, ও আমাকে কিন্তু হেল্প করে দিয়েছিল। মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি আগেই দেখিয়েছিলাম চালটা ধুয়ে তারপরে ওটাকে জলটা ঝরিয়ে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। চালটা কিন্তু জলে ভেজানো যাবে না, চালটাকে শুকিয়ে নিতে হবে। আর এই রান্নাতে একটু আপনারা যে চালটা ব্যবহার করবেন সেটা ছোট চাল হলে ভালো হয়। যেমন আমি ব্যবহার করেছি এটা বাংলাদেশের চিনি গুঁড়া চাল। আমাদের দেশে কোলাম রাইস বা কালো জিরা চাল, যেগুলো রিলায়েন্সে অনেক জায়গাতেই পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা আমার মনে হয় গোবিন্দভোগ চাল দিয়েও করা যেতে পারে, যদিও আমি গোবিন্দভোগ চাল দিয়ে করিনি এই রান্নাটা বাংলাদেশের, তো সেখানে আমি দেখেছি চিনি গুঁড়া চাল দিয়েই করতে। তো চিনি গুঁড়া চালই আমি আনিয়েছি। ঢেকি বলে একটা পেজ আছে, তারা বাইরে থেকে নিয়ে আসে, তো সেখান থেকে আমি আনিয়েছিলাম।
মাটনটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে মাটনটাকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। তার কারণ মাটন তো খুব সহজে সেদ্ধ হতে চায় না, তো প্রেশার কুকার তো মাস্ট। যেহেতু অনেকটা মাটন, আমি অল্প অল্প করেই প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। ভালো করে ক্যামেরাটা ধরতে পারিনি ঠিক করে। প্রেশার কুকারে এই লাগিয়ে দিলাম প্রেশার, বাস 3টে সিটি, তারপরে 10 মিনিট একটু ধিমে আঁচে করে আবার 2টো সিটি দিয়ে নামিয়ে নিলে মাটন হয়ে গেল। এবার বড় একটা হাঁড়ি নিতে হবে, মোটামুটি সবার কাছেই থাকে, আজকাল সবাই বিরিয়ানি টিরিয়ানি বানান। বড় দেখে একটা হাঁড়ি নিয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে আমরা চালটা রান্না করাটা দেখব। দিলাম সাজিরা আর দিলাম নর্মাল যে আমরা গরম মশলা, গোটা গরম মশলা দিই সেইগুলো, একটু জয়িত্রীও আমরা ফোড়নে দিয়েছিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হলে আরও কিছুটা পেঁয়াজ ভেজে নিতে হবে। এটা মোটামুটি একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ একটা পেঁয়াজ, কারণ এটার মধ্যে আমরা এবার চালটাকে ভাজবো। পেঁয়াজটা একটু হালকা হাতে ভেজে নিতে হবে। তারপরে আমরা আবার দেখে নেব যে মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাটনটা কিন্তু বেশ লোভনীয় লাগছে দেখতে। মাটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাস এবারে এটা ঢেকে রাখবো। এরপরে আমাদের মেলাতে হবে ভাতে আর মাটন মাংসেতে। এরপরে দিয়ে দিলাম সেম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাটা একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা মেশাবো আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নেওয়া চাল। আগেই চালের কথা বলেছি, আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। চালগুলো খুব ছোট ছোট হয়, অনেকে গোবিন্দভোগ চাল দিয়েও করে, সেটা দিয়েও করতে পারেন। অথবা আমি এটাও দেখেছি, আজকাল তো ইউটিউবে সবই পাওয়া যায়, মোটামুটি আমি সেখানে বাসমতি চাল দিয়েও করতে দেখেছি। আমরা অবশ্য তেহারি চিকেন তেহারি করি বা মাটন তেহারি করি, আমরা চেষ্টা করি চিনি গুঁড়া চাল দিয়ে করতে, তাহলে একটা সুন্দর গন্ধ আসে আর খুব ভালো লাগে। যেহেতু এটাতে ঘি পড়ে না, সরষের তেলেই পুরো রান্নাটা হয়, তো চালের গন্ধটা মাস্ট, সুন্দর গন্ধ আসে। প্রায় 5 মিনিট মতো চালটাকে ভাজতে হবে ভালো করে। এইবারে চালের মধ্যে যেহেতু মেপে আমরা চাল নিয়েছি, যদি 3 কাপ চাল নিয়ে থাকি তাতে আমাকে তার ডবল জল দিতে হবে। কিন্তু জল আমি এখন 2 কাপ দেব, তার সাথে দেব একটু 1 কাপ দুধ। মানে যদি আমাকে 3 কাপ চাল নিই তাহলে আমাকে জল দিতে হবে 5 কাপ, দুধ দিতে হবে 1 কাপ। দুধটা তেহারিতে মাস্ট। 1 কাপ আগে থেকে গরম করা, খুব গরম দুধ দিতে হবে এরকম কিছু নেই, নর্মাল দুধ আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম দুধ, চালটা। এইবারে তার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, এরও একটা খুব সুন্দর স্মেল আসে। অল্প করে নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু ছোট করে দিলাম। 4-5 মিনিট এটাকে হতে দেব। তারপরে একটু ঢাকাটা খুলে দেখে নেব কি অবস্থা। নাড়িয়ে দিতে হবে না, এখনো কিন্তু আছে দুধ জল, যেটা এখনো পুরোটা টেনে নেয়নি। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি আবার সিমে করে দিলাম। এরপরে দেখলাম খুলে যে বেশ অনেকটাই শুকিয়ে গেছে জলটা। এইবারে আমি কি করব, এইবারে আমি মাটনটা ঢেলে দেব, যেটা প্রেশার কুকারে আমরা বানিয়েছিলাম। মাটনে কিন্তু প্রচুর ঝোল দিলে হবে না, খানিকটা ঝোল তো দিতেই হবে। ঝোল আর মাটন দিয়ে দিলাম, চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন মিশে যাবে তারপরে আমাদের বাকি জলটা দিতে হবে। যেহেতু আমি 3.5 কাপ চাল নিয়েছিলাম, যেরকম 7 কাপ মতো দিতে হবে। আগে আমি 2 কাপ জল 1 কাপ দুধ দিয়েছিলাম, এবার আমি 4 কাপ জল পুরো দিয়ে দেবো। এক হাতে ফোন ছিল বলে ঠিক করে সব দেখানো যায়নি, বুঝতেই পারছিলাম না কি আমি ওখানে ভিডিও করছি। জলটা পুরোটা দিয়ে এবারে একটু জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কেওড়া জল দিয়ে দিলাম উপর থেকে, খুবই অল্প যদিও, তবু এটা দিতে হবে।
দিয়ে নুন মিষ্টি নিজেদের মানে স্বাদ মতো, যেহেতু মাটনে নুন আছে সেই অনুযায়ী কিন্তু নুনটা আপনাকে চেক করে দিতে হবে। বাস তারপরে ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে আমি একটু খুলে দেখছিলাম যে কতটা হচ্ছে, বাট 10 থেকে 12 মিনিট এরকম ঢাকা দিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে জলটা টেনে যাবে, ভাতটা হয়ে যাবে এবং মাটন তেহারি আপনাদের রেডি হয়ে যাবে। প্রথমে গরম অবস্থাতে যদিও মনে হচ্ছে যেন এটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যদি এটা রেখে দেন যখন খাবেন একটু ঠান্ডা হলে ঠিক ঝরঝরে হয়ে যাবে। এই রকম অবস্থা দেখে আমি ঢাকা দিয়ে রাখলাম, বাট খাবার সময় কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছিল। এই হচ্ছে মাটন তেহারি। বৃষ্টির দিনে মাটন তেহারি রেসিপিটা আমার কীরকম লাগলো সবাই জানাবেন। এরকম রেসিপি পেতে চাইলে আমার ব্লগের এই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।